নমস্কার বন্ধুরা, চন্দনা কুকিং স্টাইলে সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি পরবর্তী রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি হলো একেবারে অনুষ্ঠান বাড়ির মতন আমের চাটনি। এমন কি মশলা দিলে চাটনি একেবারে অনুষ্ঠান বাড়ির মতন খেতে হবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি দুটো আম দুটো আমি আমাদেরই গাছ থেকে পেড়ে নিয়েছি। এখন আমগুলো খোসা সহ লম্বা লম্বা করে কেটে নেব। তো দেখো ঠিক এইভাবে লম্বা লম্বা করে খোসা সহ আমগুলো কেটে নিয়েছি। আর আমগুলো কেটে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, এতে করে আমের কষ অনেকটাই কেটে যাবে। আর দেখো জলটা অনেকটাই কালো হয়ে গেছে। এখন এই জলটা পাল্টে আরো একবার ধুয়ে নেব। তো জলটা পাল্টে আরো একবার ধুয়ে নিয়েছি। এখন গ্যাসের উনুনটা জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। চাটনি বানাতে খুব বেশি তেল লাগে না। এখন তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর 5 ফোড়ন। এখানে হাফ চামচ সর্ষে আর হাফ চামচ 5 ফোড়ন দিয়েছি। এবার একটা ছোট হাতা দিয়ে এইভাবে সর্ষেগুলো একটু ভেঙে দিতে হবে, এতে করে সর্ষের ফ্লেভারটা আরো ভালো হয়। এখন ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি আমগুলো। এবার আমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আমি হাফ চামচ লবণ দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার একটু ভেজে নেব। তো এইভাবে 2 থেকে 3 মিনিট ভাজার পরে এখন দেখো আমগুলো একটু অন্য রং ধরে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে হাফ কাপ পরিমাণ জল দিচ্ছি। এখন ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। এতে করে আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর নিয়ে নিচ্ছি হাফ চামচ মৌরি আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা এইভাবে ভেঙে নিয়েছি। এখন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলে মশলাটা পুড়ে যাবে, তার জন্য গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েই ভেজে নিতে হবে। তো দেখো ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার মশলাটা গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করব না, একটু যেন দানা দানা থাকে সেইভাবে গুঁড়ো করব। এবার 5-7 মিনিট রান্না করার পরে ঢাকাটা খুলে দেব। আর এখন আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব চিনি। আমটা ভালো করে সেদ্ধ না হওয়া পর্যন্ত চিনি দেওয়া যাবে না। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। আর চিনিটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। অনেক আম অতিরিক্ত টক হয়, তার জন্য চিনিটা বেশি ব্যবহার করতে হবে। এবার চাটনির মধ্যে চিনিটা খুব ভালো করে গলে গেছে। এখন যেহেতু চাটনিটা আমি একটু গাঢ় গাঢ় করব, তার জন্য আরো কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পরে চাটনির জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। আর এখন যেটুকু জল আছে চাটনিটা ঠান্ডা হলে অনেকটাই গাঢ় হয়ে যাবে। এখন এর মধ্যে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা ঠিক এইভাবে দানা দানা করে গুঁড়ো করেছি। এখন মশলাটা ভালো করে চাটনির সঙ্গে মিশিয়ে দেব। এখন তৈরি হয়ে গেছে একেবারে অনুষ্ঠান বাড়ির মতন কাঁচা আমের চাটনি। এখন চাটনিটা নামিয়ে নেব, তারপরে ঠান্ডা হলে পরিবেশন করব। এবার দেখো চাটনিটা ঠান্ডা হয়ে গেছে আর গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে একদিন চাটনি রান্না করে খেয়ে দেখবে, একেবারে অনুষ্ঠান বাড়ির মতন খেতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবে আর আমার নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আবারও দেখা হচ্ছে নতুন অন্য কোনো রেসিপির সাথে।